হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডসের একটা লাইভ প্রজেক্ট দেখব। কিভাবে একটা অ্যাড সেট আপ করার পূর্বে আপনারা কিভাবে হচ্ছে কিওয়ার্ডগুলোর কত সিপিসি সেট আপ করবেন, কতটা ক্লিক আসতে পারে, কোন সিটি থেকে কয়টা ক্লিক আসবে, জাস্ট রেজাল্টগুলো আমরা অগ্রিম কীভাবে পাবো, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য একটা ক্যাম্পেইন প্রপারলি কীভাবে পারফেক্টলি সেট আপ করা যায় ওই আইডিয়াটা আমরা নিব। আর নতুনদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান। তো এই গুগল অ্যাডসটা সেট আপ করার জন্য আমরা আমাদের ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। আমাদের যেই গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা আছে আমরা জাস্ট ওই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আসার পর আমরা টুলস অ্যান্ড সেটিংসে যাব। এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব। আমরা ফার্স্টে যে ক্যাম্পেইনটা করব ওই ক্যাম্পেইনের জন্য আমরা কিওয়ার্ডটা অলরেডি অবশ্যই আগে রিসার্চ করে নিব। যতগুলো কিওয়ার্ড প্রয়োজন হয় আমরা কিওয়ার্ডগুলো আগে থেকে রিসার্চ করে নিব। আপনারা যারাই ক্যাম্পেইনটা সেট আপ করবেন, গুগল অ্যাডস সার্চ ক্যাম্পেইনগুলো যারাই সেট আপ করবেন তার জন্য হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি কিওয়ার্ডটা ভালোভাবে রিসার্চ করতে না পারেন তাহলে আপনার ক্যাম্পেইন কিন্তু পারফেক্ট রেজাল্ট আসবে না। তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আপনার রেজাল্টটা কেমন আসবে। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডে আমার পার ক্লিকে কত করে কাটছে, আমার পার কিওয়ার্ডে পার ক্যাম্পেইনে আমার কত খরচ হচ্ছে, মানে কত খরচ করলে বেটার রেজাল্ট পাবো, সিটিএ কত হবে, মানে একটা সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য আমরা টোটালি সুন্দরভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব। এবং এই প্রত্যেকটা ক্যাম্পেইনের আগে যে আমরা আইডিয়াটা নিব, নতুনদের জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাম্পেইনটা আমরা কীভাবে কত ডলার বাজেট করব, কত ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে বলবে যে কত বাজেট হলে ভালো হয়। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ড অনুযায়ী যখনই সে তার ওয়েবসাইটের ইউআরএল দিবে বা একটা কিওয়ার্ড দিবে, যেহেতু তার কিওয়ার্ডটা দেখে আমরা জাস্ট ডিসকভার নিউ কিওয়ার্ডে গেলাম। আমরা এখান থেকে একটা কিওয়ার্ড এখান থেকে আমি টুলস অ্যান্ড সেটিংস আমি আরেকটা ট্যাবে ওপেন করি। আমরা এখানে সাপোজ টি শার্টই দিই। আমরা টি শার্ট দিলাম হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমরা গেস্ট রেজাল্ট, আমরা এখান থেকে একটা রেজাল্ট পাই, আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো। তো এখান থেকে আমরা এক্সাক্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করব যে কোন কিওয়ার্ডে আমার রেজাল্টটা আসবে। আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো ধরে নিব, যেমন টি শার্ট, তারপর টি শার্ট ফর মেন, মানে প্রত্যেকটা এখান থেকে আমরা পারফেক্ট কিওয়ার্ডগুলো কিন্তু নিব, আমরা আনরিলেভেন্ট কিওয়ার্ডগুলো কিন্তু নিব না। মানে শার্ট টি শার্ট রিলেটেড যেই কিওয়ার্ডগুলো হবে আমরা ওই কিওয়ার্ডগুলো এখান থেকে নিব। তো আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিই। আমরা আপাতত জাস্ট রিসার্চ করলাম না, এই কিওয়ার্ডগুলো নিলাম, কপি করলাম। দেন হচ্ছে আমরা ফরকাস্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফরকাস্ট এটা ওপেন করব। জাস্ট এই যে আমার যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডে মান্থলি সার্চ যেরকম আছে এবং সিপিসি বিট কেমন আছে এগুলো তো আমরা দেখলামই। তো আমরা জাস্ট গুগলের কাছ থেকে একটা আইডিয়া নিব যে এই কিওয়ার্ডগুলো আমার কত ডলার খরচ করলে বা কেমন খরচ করলে আমরা একটা পারফেক্ট রেজাল্ট পাবো। আমরা এখানে টি শার্ট, এখান থেকে আমরা ফরকাস্টে চলে যাই। তো ফরকাস্টে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে অ্যাড কিওয়ার্ড, জাস্ট আমরা এখানে কিওয়ার্ডের একটা নেম দিব, একটা অ্যাড গ্রুপ তৈরি করব। জাস্ট আমরা একটা আইডিয়া নিব। তো এইখানে আমরা আইডিয়া অ্যাড গ্রুপের নাম দিলাম নিউ অ্যাড গ্রুপে দিই, বা প্র্যাকটিস অ্যাড গ্রুপ, বা আমরা যে কোনো একটা কিছু দিতে পারবো। এখান থেকে আমরা অ্যাড গ্রুপের নামটা দিলাম।
দেন ওপরে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট প্ল্যাটফর্ম বিডি স্ট্র্যাটেজি। এখান থেকে আমরা বিডিংটা দেখতে পাচ্ছি। দেখুন অটোমেটিক ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়া আছে, এটা গুগল থেকে সাজেস্টেড। আমরা চাইলে এখান থেকে বিডিং স্ট্র্যাটেজি আমরা আমাদের মতো দিতে পারবো। এনহ্যান্স সিপিসি, আমরা ম্যানুয়াল সিপিসিটা দিতে পারবো, এনহ্যান্স সিপিসি যেটা বলে। তো আমরা ম্যাক্সিমাইজ ক্লিকটা দিয়ে রাখি, আপাতত এইটাই দিই। দেন হচ্ছে এখান থেকে আমরা লোকেশন, আমরা যেই কান্ট্রিতে ক্যাম্পেইনটা করতে চাচ্ছি ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিব। মানে সেম হুবহু ক্যাম্পেইনের মতো কাজ করবে, কিন্তু এটা হচ্ছে একটা প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিসও না, আমরা জাস্ট একটা নমুনা আইডিয়া পাবো। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজে চাইলে চেঞ্জ করে দিতে পারবো এবং স্টার্ট ডেট, ইন ডেট এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারবো। আমরা সাপোজ 1 থেকে আমার 10 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইনটা চলবে। দেন হচ্ছে এখানে যে কিওয়ার্ডের ঘরটা আছে, আমরা এখানে আমার প্রত্যেকটা কিওয়ার্ড আমরা জাস্ট এখানে পেস্ট করব, যে কিওয়ার্ড নিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। তো এই কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ডে কয়টা ক্লিক আসবে, কয়টা ইমপ্রেশন আসবে, জাস্ট আমরা যদি এখান থেকে সেভে ক্লিক করি, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। তো এখানে দেখুন একটা রেজাল্ট পেয়ে গেছি অলরেডি। দেখুন এভারেজ সিপিসি, সিটিআর এবং কস্ট। তো আমরা যদি একটু রেজাল্টটা দেখি, দেখুন ইওর প্ল্যান ক্যান বি 4.3K ক্লিক এবং আমার 1.8 এবং 1.18K হচ্ছে খরচ হচ্ছে এবং এভারেজ ডেইলি বাজেট হচ্ছে $60। মানে $60 যদি আমরা দিই, আমার এভারেজ এইটা খরচ হচ্ছে। এবং দেখুন এখানে আমরা আরও একটা রেজাল্ট পাচ্ছি, আমার 4300 ক্লিক, 54,000 ইমপ্রেশন, কস্ট হচ্ছে 1800, সিটিআর হচ্ছে 8.1 এবং সিপিসি, এভারেজ সিপিসিটা হচ্ছে দেখুন একটা সুন্দর রেজাল্ট আমরা পাচ্ছি। 41 সেন্ট করে আমার খরচ হচ্ছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডে কোন কোন কিওয়ার্ডে কেমন ক্লিক হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। 4300 ক্লিক পড়বে, এর মধ্যে দেখুন এই কিওয়ার্ড আমার একটা সুন্দর অনেকগুলো ক্লিক পড়তেছে। এবং এই যে আমার এই কাস্টম টি শার্টে যদি আমার ক্লিক পড়ছে কিন্তু আমরা এক্সাক্ট রেজাল্ট না পাই, তাহলে কি এই কিওয়ার্ডটা আমরা রাখবো না সেক্ষেত্রে। তার মানে আমরা যখনই ক্যাম্পেইনটা করবো সাথে সাথে এইটাকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করব যদি রেজাল্টগুলো না আসে। এই যে এভারেজ সিপিসি, অ্যাড গ্রুপ এবং ইমপ্রেশন, কস্ট, সিপিসি এবং এখানে কনভারসেশনের যদি আমরা করি কনভারসেশনটা আসছে কি না, জাস্ট এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। এবং দেখুন এখানে কোন কোন সিটি থেকে জাস্ট একটা আমরা আইডিয়া পাচ্ছি। তো প্রত্যেকটা কিওয়ার্ডের রেজাল্টগুলো আমরা কিন্তু এইভাবে দেখুন পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমরা যদি এনহ্যান্স কনভারসেশন বিডিংটা দেখি ম্যানুয়াল সিপিসি দিয়ে দিই, এবার অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, তো এখান থেকে দেখুন আমরা যখন ম্যানুয়াল সিপিসিটা দিয়ে দিলাম, এবার দেখুন এখানে সেম রেজাল্ট কিন্তু একই আসতেছে, কিন্তু আমরা কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছি। 4.5K এবং এখানে ম্যাক্স সিপিসি, জাস্ট সিপিসিটা শো করছে। আমরা যদি এইটা একটু দেখি, মানে সর্বোচ্চ 58 সেন্ট কাটতেছে। তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট একটা আইডিয়া পাবো যে আমার কোন কিওয়ার্ডে কেমন খরচ হবে বা পার ক্যাম্পেইনে আমরা সাপোজ যেই বাজেটটা $20 যদি আমরা দিই, কীরকম আমার আচ্ছা আমরা যদি এইটাতে যাই, আচ্ছা এটা তো হচ্ছে লোকেশন, বাজেট আচ্ছা, তাহলে আমরা টোটালি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমার
যদি আমরা বাজেটটা এইরকম দিই বা আমার কিওয়ার্ডে কোন কিওয়ার্ডে কেমন খরচ হবে, মানে টোটাল একটা আমরা আইডিয়া পেয়ে গিয়েছি। তো এইভাবে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন যখন করব, একটা ক্লায়েন্টের জন্য যখন ক্যাম্পেইন করব, আমরা নতুন অবস্থায় আছে, আমাদের অনেক ঝামেলা হয় কেমন রেজাল্ট আসবে। তো এইখান থেকে আমরা যদি কিওয়ার্ডগুলো সুন্দরভাবে বেছে নিই, যে আমি যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম ওই কিওয়ার্ডগুলো আমার রেজাল্টটা দেখি কেমন আসে, জাস্ট এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো বেছে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন যখন তৈরি করব, এইভাবে আমরা ফার্স্টে নতুন অবস্থায় হয়তো এইগুলো করলে একটু ভালো হয়, এসে ক্যাম্পেইনের এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালোই লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন, এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন।